আমি তো ইচ্ছা করলে মেঘ থেকে লবণাক্ত পানি বর্ষণ করতে পারি, তাহলে তোমরা কেন শুকরিয়া আদায় করো না? সূরা ওয়াকিয়া আয়াত ৭০। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি আমার গাছ থেকে পেয়ারা পেড়ে নিতেছি। আর আমার এই গাছে এটা একটা থাই পেয়ারা গাছ। তো এই গাছের পেয়ারা অনেক বড় বড় হয়, কিন্তু আসলে গাছের গোড়ায় তেমন শক্তি নেই, তার জন্য পেয়ারাগুলো খুব একটা বেশি বড় হয়নি। আর এই পেয়ারাগুলো ছোট ছোট অবস্থাতেই পেকে গেছে। তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা পেয়ারা পেকে গেছে, হলুদ হয়ে গিয়েছে। তো আমি পেড়ে নিলাম, আরও একটা পেয়ারা পেড়েছি, তো মোট 3টা পেয়ারা পেড়ে নিয়েছি। তো পেয়ারাগুলো পেড়ে আমি গাছে পানি দিব, তো গাছে পানি দিয়ে তারপরে বাসায় চলে এসেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো এখন এই যে আমার হাজব্যান্ডকে আমি কফি তৈরি করে দিতেছি। তো আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন, তো এখন ওনাকে আমি কফিটা দিয়ে দিতেছি, আর তারপর আমি নাস্তাটা করে নিব। তো এই তো আমি এখন কফিটা তৈরি করে নিতেছি। আর এই কফিটা আমি কিভাবে তৈরি করি সেটা আগেও আমি দেখিয়েছি। তো আমি গুঁড়া দুধ দিয়েছি আর কফি দিয়েছি, আর আমার হাজব্যান্ড তো চিনি ছাড়া কফি খান, উনি তো চিনি খান না। তো এই তো সিম্পলভাবে কফিটা তৈরি করে নিলাম, নিয়ে তারপরে এখন ওনাকে দিয়ে দিলাম। তো আজকে যেহেতু ছুটির দিন, তো ছুটির দিনের ভিডিও ছিল এটা। তো ওনাকে কফি দিয়ে এসে তারপরে আমি এখন নাস্তা করে নিব। আর আজকেও আমি ভুট্টার আটা রুটি তৈরি করেছি, তো রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি মাংস রান্না করেছিলাম গতকালকে, গরুর মাংস। তো সেই মাংসটা আমি এখন নিয়ে নিতেছি, নিয়ে তারপরে আমি এখন নাস্তাটা করে নিব। তো মাশাআল্লাহ নাস্তাটা অনেক মজা ছিল। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। লাইক দিতে ভুলবেন না প্লিজ। একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আপনারা প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো আমি এখন নাস্তাটা করে নিব, নিয়ে তারপরে আমি অন্যান্য কাজগুলো শুরু করে দিব। তো এই তো আমার হাজব্যান্ড নাস্তা করে উনি বাজারে গিয়েছিলেন, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছেন। তো বেশ কয়েক ধরনের মাছই নিয়ে এসেছেন। তো এখানে এই যে চিংড়ি মাছ এনেছেন। আর দ্রব্যমূল্যের যে পরিমাণে ঊর্ধ্বগতি সেটা তো কম বেশি আমরা সবাই জানি। প্রত্যেকটা জিনিসেরই তো আগুন দাম। মাছের বাজারে আগুন, মাংসের বাজারে আগুন, সব কিছুতেই প্রচুর দাম। তো যাই হোক, তারপরেও তো খেতে হবে, না খেতে আর থাকা যাবে না, তারপরেও খেতে হবে। হয়তো এখন বেশি টাকা গুনতে হবে, বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। আসলে আমাদের সাধারণ মানুষ, আমরা আমাদের কথা চিন্তা করার মতন এই বাংলাদেশে কেউ আছে বলে আমার মনে হয় না। একমাত্র আল্লাহ ছাড়া আসলে আমাদের আর কেউই নেই। তো আমরা আমাদের মনের কথা, আমাদের দুঃখ কষ্টের কথা, সব কথা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে শেয়ার করি, এছাড়া তো আর আমাদের কেউই নেই। যাই হোক, তো এই তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছেন। এখানে যে চিচিঙ্গা, পটল, লেবু, তারপরে এখানে বল মাছ এনেছেন। তো অনেক দিন পরে বল মাছ এনেছেন। আর এই যে ব্রয়লার মুরগি, তারপরে পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ আর রসুন। তো এই তো এই জিনিসগুলো নিয়ে এসেছেন। তো মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে বক্সে করে ফ্রোজেন করব। আর এখানে যে আমি রসুনগুলো ঢেলে নিলাম। তো রসুন রাখা স্ট্যান্ডের মধ্যে রসুনটা আমি জায়গা মতো ঢেলে রেখে দিলাম, দিয়ে তারপরে আমি এখন এই যে বাজার গুছিয়ে চলে এসেছি রান্না করার জন্য। তো আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব, পাঙ্গাস মাছ ভুনা করে নিব। তো আর এখানে যে আমি ভাতটাও চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে যে আমি আগের কিছু রুই মাছের মাথা ছিল, তো সেই মাথা দিয়ে আর কার্পো মাছের মাথা ছিল, তো সেই মাথাগুলো দিয়ে মুগ ডাল দিয়ে আমি মুড়ি ঘন্ট রান্না করবো আজকে। তো দেখতে থাকুন আপনারা, হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আমি কিভাবে মুড়ি ঘন্টটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো আমি ফার্স্টে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে তারপরে আমি হালকা করে আর কি নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। তারপরে আমি এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন জিরা বাটা দিয়ে দিলাম। তো জিরার গুঁড়াটাও আছে, কিন্তু আমি জিরা বাটাটাই ব্যবহার করলাম।
তো এখন সামান্য পানি দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো মশলাটা খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নেব, নিয়ে তার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিব। আর মুগ ডালটা যেহেতু আমি আগেই ভেজে রেখেছিলাম, তো এখন শুধু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি আগেই মুগ ডালগুলো ভেজে একটা বয়মের মধ্যে করে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে আমি মুগ ডালটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন জাস্ট খালি ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে এখন আমি মশলাটাকে কষিয়ে তারপরে ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর মাছের মাথাগুলো তো আমি আগে ভেজে নিয়েছি। তো এই তো এখন এই যে ডালগুলোকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে তারপরে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে ডালগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। তো ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো খুব সিম্পলভাবেই আমি মুগ ডালটা রান্না করে নিতেছি। আর সবাই তো জানেন, তারপরেও আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো আমি মুগ ডালের মধ্যে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নিয়ে তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। তো মাছের মাথাগুলো আমি এ পর্যায়ে দিব না, আরও পরে দিব। তো আমি এখন কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। আর পাশের চুলায় আমি কলমি শাক ভাজি করে নিতেছি। তো কলমি শাকটা এভাবে সবুজ সবুজ করে ভাজি করলে আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তো এভাবে আমি কলমি শাকটা ভাজি করে থাকি। তো আপনাদের সাথে তো আগেও শেয়ার করেছি। তো এভাবে সবুজ সবুজ করে আমি সবসময় শাক ভাজি করার চেষ্টা করি। তো এই তো আসলে আজকে আমি ভিডিও দিতে চাচ্ছিলাম না, কারণ দেশের যে পরিস্থিতি তার কারণে সংবাদ দেখছিলাম, নিউজগুলো দেখছিলাম। তো নিউজে যা যা দেখলাম তাতে করে তো আসলে আমার কান্না করা ছাড়া কোনো উপায় নেই। আমি আসলে অনেকক্ষণ কান্নাও করেছি। যে ছেলেটা মারা গিয়েছে, যে ছাত্রটা আবু সাইদ, তো ওর পরিবারের কথা একবার একটু চিন্তা করলেই আসলে চোখে পানি চলে আসে। এত কষ্ট করে ছেলেটা একটা মেধাবী ছেলে, কিন্তু সে তার আজকে জীবন দিতে হলো বিনা অপরাধে। তো আসলে কার কাছে আর বিচার, মানে কার কাছে আর কি বলবো, মনটা এতটাই ভারাক্রান্ত, এতটাই মানে দুঃখিত যে আসলে কি যে বলবো, আমি কোনো কিছু বলার মতন ভাষা খুঁজে পাইতেছি না। আমার মুখের ভাষায় মনে হচ্ছে আমি হারিয়ে ফেলেছি। আসলে ছাত্ররা যেটা করতেছে সেটা যদি অন্যায় হয়েও থাকে তাহলে সেটা অন্যভাবে তো দমন করা যায়, একটা আলোচনার মাধ্যমে, একটা আশ্বাস দেওয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু বুঝিয়ে অনেক কিছুই তাদেরকে বোঝানো যায়, বা তাদেরকে শান্ত করার জন্য কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে বা পন্থা আছে। কিন্তু এভাবে করে তাদের উপরে চড়াও হয়ে তাদেরকে গুলি করে, তাদেরকে মেরে, তাদেরকে যেভাবে দমন করার চেষ্টা করা হচ্ছে এটা কতটুকু যুক্তিসঙ্গত? আর এই যে ছাত্রদেরকে মেরে ফেলা হতেছে গুলি করে, তো এটা কি একটা সভ্য দেশের, একটা সভ্য সমাজের বা সভ্য শাসকের কাজ? এটা আপনারাই বলেন। তারা তো নিরীহ, ছাত্ররা তো নিরীহ, তাদের কাছে তো কোনো অস্ত্র নেই, তারা শুধু একটা দাবি করতেছে। সেই দাবিটা যদি সরকার মেনেও নাও নেয়, তারপরেও তো তাদেরকে সেভাবে বুঝিয়ে ভালোবেসে আশ্বস্ত করে তো তাদেরকে ঘরে পাঠানোর একটা ব্যবস্থা করা যায়। কিন্তু এরকম কোনো কিছুই তো আমরা দেখতে পাইতেছি না। তো যাই হোক, অনেক কথাই বললাম, মনের ভিতরে অনেক কষ্ট ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো যদি কারো কাছে খারাপ লেগে থাকে তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই তো কথা বলতে বলতে আমার মুগ ডালটা রান্না করে নেওয়া হয়ে গেছে, মুড়িঘণ্ট। তো মুড়িঘণ্টটা আমি লাস্টের দিকে একটু পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই ফোড়ন দেওয়ার কারণে কিন্তু এই মুড়িঘণ্টটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এই তো আমার মুড়িঘণ্ট রান্নাটা হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে এই তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুড়িঘণ্টটা মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর সবাই অনেক পছন্দ করেছিল, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছিলেন।
তো এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ। তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো আজকে যা যা রান্না করেছি, এখানে যে আমি কলমি শাকটা ভাজি করে নিয়েছি, তারপরে মুড়িঘণ্ট, আর সেই সাথে আমি পাঙ্গাস মাছ এখানে ভুনা করে নিয়েছি। পাঙ্গাস মাছ না, এটা কার্পো মাছ। তো কার্পো মাছটা ভুনা করে নিয়েছি। আসলে এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ছিল, তো আমার ঠিক মনে পড়ছে না, তবে এটা কার্পো মাছই হবে। তো কার্পো মাছ ভুনা করে নিয়েছি। তো এই তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না। তো যারা আমার নতুন বন্ধু হতে চান তারা প্লিজ আমার কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের পরিবারে যেতে আমার সুবিধা হবে। আপনারা প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে এ ধরনের কমেন্ট করবেন না। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আর আমাদের দেশে যে পরিস্থিতি চলমান রয়েছে সেটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যাক। আর শিক্ষার্থীরা, ছাত্ররা তারা নিজ নিজে ঘরে ফিরে যাক এবং তারা সবাই সুস্থ থাক। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম।